আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আন্ধার করে বান্ধব আছে, নানা করলে আরও বেশি নাচে, আর আমার মন তো আরও বেশি নাচে। তো মনের গেলে মন অন্ধার করে আর কত থাকবে, একটু আলোর দিকে আয়। তো বাবা রে, আলোর দিকে তো আওয়ার লাগে একটু বের হওয়া লাগে। তো মনে করেন যাইলাম আজকে বাইরে আসি, মনে করেন যে মোটামুটি ভালোই লাগতেছিল, মনটা একটু রিফ্রেশ হইতেছে। তো আয় ফেলাম নায়রিতে আয় দিই ও বাপ, এমনি দিই মোটামুটি নায়িকা আর নায়কের অভাব নাই। তো আমি কি করাম, আমার তো দেহা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমার তো আর নায়িকা নাই। তো মনের বুঝ দিলাম যে একটু দেখে শিখে যাই, আইসি যেহেতু আমি কেন দেখতাম। আয়া দিয়ে আবার এদিকে বিয়ে বাড়ি, ও মা বিয়ে বাড়ির দিকে তো মনটা গেল আরো ভাঙ্গিয়া, আয় হায় রে। কত আর বিয়ে শাদি খামো আর কত দেখমো, নিজের বিয়ে যে কবে করবো কবে খামো এই চিন্তা করতে করতে চুলদারি ফেঁকা তামার তার হইতেছে। তো যাই হোক, মনের বুঝ দেয় যে এত চিন্তা ভাবনা করে লাভ নেই, হয়তো সামনে আমার ভালো কিছু হইতে পারে। তো এই চিন্তা করে মনটারে বুঝ দিই, সবুরে মেয়ে ফেলবো। তো যাই হোক, এদিক দিয়ে মনে করেন যে আবার ভাই বেড়াদার রায় দিয়ে লেখে বৈশা গানে আড্ডায় মাতোয়ার হয়ে আছে। তো আমি এদের সাথে অ্যাটেন্ড করলাম, মোটামুটি মনে করেন যে ভালোই লাগতেছিল। আর এরকম খোলামেলা পরিবেশে গান গাওয়া বা দেখা, নিজে গাইতে পারলেও নিজেকে অনেক ভালো লাগে। আর বিশেষ করে এরকম খোলামেলা পরিবেশে কারই না ভালো লাগে, সবাই চায় এরকম খোলামেলা পরিবেশে নিজেকে একটু বিনোদন দিতে, আনন্দ দিতে। তো যাই হোক, আমি ওই আনন্দতে মনে করেন যে মাতোয়ারা হয়ে আজকে এখানে চলে আসলাম। তো ভালোই লাগতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার পেজটিতে এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আমি আপনাদের মাধ্যমে নতুন কাজ করতেছি, যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।